হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো বেলি ফুল গাছ নিয়ে। বেলি ফুল দেখো আমার গাছের বাগানে কত ফুল ফুটেছে। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের বাগানের গাছগুলি সব ভালো আছে, সুস্থ আছে। যত সুস্থ থাকবে তত তোমরা বেশি ফুল পাবে। এই জন্য সুস্থ থাকার জন্য কী কী করতে হবে সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। দেখেছো ফুলগুলি কত বড় বড় ফুটেছে। এই ফুলটা আলাদা, এই ফুলটা আলাদা, সব কটা ফুল সব ফুলের সাথে আলাদা। এবার আমি তোমাদেরকে বলছি বেলি ফুল গাছ কিন্তু তোমরা ডাল থেকেই অতি সহজেই করতে পারবে। আর আজকে তোমাদের সাথে আমি একটা এমন জাদুকরি সার নিয়ে, খাবার নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সেটা করে দেখো। তোমরা করলো এরকম মরা গাছও দেখো, গাছে পাতা নেই, পাতার থেকে ফুল বেশি। এরকম ঝরা গাছও তোমরা এরকম অতিরিক্ত ফুল পেতে পারো। যে এই জন্য আমি কী কী করছি, তাও সবার প্রথমে তোমাদেরকে আগে বলে নিচ্ছি কয়েকটা টিপস। সেই টিপসগুলো হলো কি, তোমরা এখন কিন্তু একদম সর্ষের খোল গাছের গোড়ায় দেবে না, কারণ অতিরিক্ত গরম পড়ে গেছে। এই গরমে কিন্তু সর্ষের খোল গাছের গোড়ায় দিলে কিন্তু গাছের শিকড় কিন্তু সর্ষের খোলের যে ঝাঁজ, যে সাজে কিন্তু শিকড়ের কিন্তু প্রবলেম হবে। তাতে পাতা হলুদ হয়ে যাবে, ফুলগুলো কড়িগুলো হলুদ হয়ে কেমন হয়ে পড়ে যাবে, দিয়ে গাছগুলো ধীরে ধীরে মারা যাবে। এই হলো, আমি চম্পা বলছি, চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। তোমরা আমার এই ভিডিওটি দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর আমার এই ভিডিওগুলি তোমরা একটু দয়া করে দেখবে, কারণ আমার এই ভিডিওতে কিন্তু আমি প্রতিদিনই গাছ সম্বন্ধে কিছু নতুন নতুন কিছু না কিছু আপডেট তোমাদের সাথে দিই। এবার তোমরা যদি এইগুলি, আমি যেমন আমার বাগানে আমি দিয়ে পরীক্ষা করে রেজাল্ট ভালো পেলে তারপর তোমাদের সাথে আমি শেয়ার করি, তাহলে তোমরা যদি আমার এইগুলি দেখে তোমরা 5 জনের মধ্যে যদি একটু তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে দাও, তাহলে কিন্তু তারা একটু উপকার পাবে। এবার আমি তোমাদেরকে যেটা বলছি, গাছে বেলি ফুল গাছ কিন্তু খুব রোদ আর জল পছন্দ করে। হ্যাঁ, সেই জন্য কী করতে হবে, তোমাদের যেইখানে মোটামুটি দিয়ে সেরকম জায়গায় রাখতে হবে। আর কি করতে হবে, গাছের গোড়ায় সপ্তাহে সপ্তাহে একদিন করে গাছের গোড়াটাকে একটুখানি আলগা আলগা করে দিতে হবে মাটিটাকে। আর কি করতে হবে, তোমাদের গাছে যখন ফুল ফুটে যাবে তখন কিন্তু কোনো বাসি ফুল গাছে রাখা চলবে না। আর যখন ফুলের কড়িগুলো, কেন তো বেলি ফুল বা জুঁই ফুল তো যখনই ফোটে কুড়ি আসে, তখন একটা বোটার মধ্যে 4-5টা কুড়ি আসে, 5টা 7টা 8টা 10টা কুড়ি আসে। যখন সব ফুলগুলো ফুটে যাবে তখন কিন্তু সেই থোকাটাকে পুরো তুলে ফেলে দিতে হবে। তাহলে আবার সেইখান থেকে ধরো, এই যে আমি ধরো তোমাদেরকে বলছি, এই যে এইখানে ফুলগুলো যখন ফুটে যাবে তখন এই যে নিচের এই পাতার থেকে এইখানটা থেকে তোমাদের এই ডগাটাকে ছিঁড়ে ফেলে দিতে হবে কেটে। তাহলে কি হবে, এইখান থেকে আবার একটা দুটো করে ডাল বেরোবে, 3টে করে ডাল বেরোবে। তাহলে কিন্তু তোমাদের আবার সেইখান থেকে বেশি ডাল, যত বেশি ডাল বেরোবে তত বেশি কুড়ি ফুল সব পাবে। আর বেলি ফুল গাছ কিন্তু একটা এত সুন্দর একটা সেন্ট গন্ধ, তোমার বাড়িতে যদি তোমার মানে বেলি গাছ থাকে, ফুল ফুটলে তোমার বাড়িতে মানে গন্ধে মমা করবে, ভরে যাবে। এবার তোমাদেরকে এই জন্য গাছে কী করতে হবে সেইটা তোমাদের সাথে এবার শেয়ার করব। গাছে কিন্তু যেই জলটা দেবে সেই জলটা, এখন যে কর্পোরেশন এলাকা, পৌরসভা এলাকা, মানে সর্বত্র যে একটা বিশুদ্ধ জল দিচ্ছে, এই জলটার মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকে। সেই জন্য তোমাদের কী করতে হবে, ওই জলটা দিলেও অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়িও হলুদ হয়ে যাচ্ছে, বা গাছ থমকে যাচ্ছে। এই জন্য এবার তো ওই জল ছাড়া কারো উপায়ও নেই। ওই জন্য ওই জলটাকে কী করতে হবে, তোমরা বড় বড় জায়গায় জলটা আগের দিনকে ধরে রাখবে। মোটামুটি 8-10 ঘন্টা হয়ে গেলে পরে তারপরে সেই জলটা যখন ধরে রাখবে, তার মধ্যে সামান্য 1 চিটকি হলুদ বা ফিটকারি দিয়ে রেখে দেবে। দিয়ে তারপরে ওই জলটাকে তোমরা রেখে দিলে একটু রোদ্দুর জায়গায়, যেই কোনো একটা জায়গায় রেখে দিলে, ঢাকা দেবে না, তোমার খুলে রেখে দেবে। তাহলে ওই ক্লোরোফিনের গন্ধটা চলে যাবে, ঝাঁসটা দিয়ে, তাহলে ওই জলটাকে তারপরে গাছের গোড়ায় দেবে। তাহলে দেখবে আর পাতা জলের কারণে হলে পাতা তোমাদের হলুদ হবে না, কুড়ি হলুদ হয়ে পড়বে না। এবার তোমাদের যেইটা বলছি সেইটা তোমরা মনোযোগ সহকারে শুনবে। এই জিনিসটা তোমরা কি করবে, 3টে জিনিস একসাথে মিশাবে। এখন কিন্তু তোমরা সর্ষের খোল একদম দেবে না, 3টে জিনিস একসাথে মিশাবে। মিশিয়ে গাছের গোড়ার মাটিটাকে একটু তুলে দিয়ে মাটিটাকে চাপা দিয়ে দেবে। তার মানে গাছের গোড়ায় তোমরা ওইটাকে পুঁতে দাও। এবার এবার আর একটা কী হবে, এই গাছে কিন্তু পোকা হয়, মানে ফাঙ্গাস সব পোকা হয়। পোকাগুলি কি, পাতাগুলো একটা হলুদ হলুদ শিটশিট হয়ে যায়।
এই জন্য গাছকে কি স্প্রে করতে হবে, কী দিয়ে করবে, নিম পাতা ভিজিয়ে রাখবে, তার মধ্যে কিছুটা হলুদ দেবে, দিয়ে সেইটাকে দিয়ে স্প্রে করবে, এই গেল। আর যদি ফাঙ্গিসাইড সার্ফ থাকে গাছের গোড়ায় একটুখানি করে দিয়ে দেবে, বা হলুদ সপ্তাহে একদিন করে একটুখানি করে ছিটিয়ে দিলে 1 চামচ করে, তাহলেই দেখবে ফাঙ্গাসের প্রবলেম থাকলে সেগুলো সব দূর হবে। এবার তোমাদের যেটা বলছি, আগে ভিডিওর প্রথমেই বলেছি, এমন একটা জিনিসের কথা বলো, তোমরা গাছের গোড়ায় পুঁতে দাও, দেখবে গাছ ভর্তি আমার মতো এরকম ফুল পাবে। দেখো না, এইটুকুন একটা গাছে আন্ন হলো 30খানা থেকে 35খানা ফুল আছে। এবার তোমরা কি করবে, এখানে 1 মুঠো, আমি 5টা 6টা গাছের জন্য বলছি, এইখানে 3টে গাছ আছে, এইখানে 3টে গাছ, 6টা গাছের জন্য তোমাদের বলছি। এটা জুঁই ফুল, কুন্দ ফুল, বেলি ফুল, 3টে গাছের জন্য বলছি। কারণ জুঁই ফুলটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি না, এই কুন্দ ফুল, জুঁই ফুল আর হলো বেলি ফুল, এটা সবই একই প্রজাতির গাছ। এবার 1 মুঠো সর্ষে, 1 মুঠো নিমখোল নিলে, তার মধ্যে নিলে 1 মুঠো ওই কলার খোসা ডাস্ট করা, আর 1 মুঠো নিলে ওই গোবর সার। গোবর সারটা কিন্তু পুরানো গোবর সার হতে হবে, টাটকা গোবর সার হলে হবে না। পুরানো গোবর সারটা 1 মুঠো, এই 3টে একসাথে মিক্সড করে নিয়ে তার মধ্যে কড়া চা পাতা হলে, অথবা যদি কিনে আনো সেটা দিলেও হবে, কিনে আনলে সেটা দেবে 2 চামচ। আর যদি কড়া চা পাতা হয় সেটা ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে তারপর সেটা দেবে 4 চামচ, দিয়ে একসাথে মিক্সড করে গোড়ার মাটিটাকে খুঁড়ে নিয়ে কিছুটা তুলে নিয়ে তার তলায় 2 চামচ করে দিয়ে তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে দেবে। ঠিক এইভাবে গাছকে যত্ন করো, দেখবে তোমরা গাছে আমার মতো এরকম কুড়ি ফুলে গাছ ভরে যাবে, প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি। আর দেখো গাছে পাতা নেই, পাতার থেকে ফুল বেশি একদম। সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিওটি আমি শেয়ার করলাম, কারণ আমার একটু তাড়াহুড়া আছে, তাই ওই জন্য। তা তোমরা একটুখানি ভিডিওটি দেখবে, মনোযোগ সহকারে দেখে তোমরা এইগুলি করো, তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি। তোমরা এই সমস্তগুলো করলে তোমরা অতি অবশ্যই তোমরা উপকার পাবে। কারণ আমি যখন করে উপকার পাচ্ছি, পেয়ে আমি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। যদি আমি না করে তোমাদের সাথে শেয়ার করতাম, তাইলে আমি তোমাদের 100% গ্যারান্টি দিতাম না। আমি করে যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, তা সেহেতু তোমাদেরকে আমি বলছি, তোমরা 100% শিওর তোমরা উপকার পাবে। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে। আর তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।